কাঁড়ল কিনবার হইলাম, কাঁড়ল গাছ মাছও দেই না, এই না দেওয়া একটা কাঁড়ল গাছ দেওয়া যা। কাঁড়ল বেচে নাকি ভাই? কাঁড়ল বেচবেন নাকি ভাই? ভাই কাঁড়ল বেচ ভাই? কারল তো বেচবার চাইছিলাম, আপনি কারল কিনবেন? ও ভাই কাঁড়ল কিনতাম। না মুতে গাড়ি সাইড করে তুই নিন তো গাড়ি ভাই চলে। সমস্যা নাই গা? না 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 গাড়ি সাইড করে তুই। গাড়ি ভাই সাইড করে লাগতো না, এই চলবো। আইসুর করতে আমি তো আইছি ভাই সাগর দিকে। তাহলে আমরা গাড়িটা সাইড করে নিন, অনেক গাড়ি চলে বুঝছেন না, অটো মোটো আইবো বাজাই না দিব। সমস্যা নাই গা, সমস্যা নাই। কারণ কাঁড়ল বেচবেন নাকি? আমি তো কারল বেচাম না, তো হতেছি না কারল আপনি দেন, সমস্যা না, আপনি সাইড করুন গাড়িটা। গাড়ি সাইড লাগতো না, পিছায় তো একটু। পিছনে লাগতো না, চলবো। কাঁড়ল বেচ ভাই? বেচাম কারল দেখুন, আগে আপনি দেখুন। কাঁড়ল দেখছি কোন কত আইছি, একটা মালও পাইছি না আজগা। একেবারে নিচে তো উঠবে পর্যন্ত দেখুন কি পরিমাণ কারল। দেখছি দেখছি অন ঘটনা হয়েছে, একটা মালও আজগা পাইছি না। আমার দেন কত কই? আমি তো কইতেছি বেশ, আপনি পুরো তুমি দেখে না ঠকবেন আপনি, আমি তো আপনার সাইড আপনি ঠকবেন। আরে কাঁড়ল তো আমি দেখছি, কাঁড়ল বালাই আছে বুঝছেন? দেখছেন কত কই? মানে আপনি কোন কত দিবেন? আরে আমের কাঁড়ল আমি দাম কই? না আমি কইতাম না, আপনি কই। হ্যাঁ আপনি কোন কত দিবেন? এই যে দেখলেন যে পুরা মুরা আছে, এই যে পুরা আছে, এরপরে যে নষ্ট নষ্ট আছে সব দেখলেন যে। ওই ভাই এই তোমার সহ্য লোক তো দুনিয়া তো না। অন্ত কাঁড়ল আমার গাছে যেটি আছে 3000 টাকা দেই। 3000 টাকা দেন? হ্যাঁ 3000। 3000 টাকা আমি বেচতাম না। क्या 3000 টাকা বেচতাম না, এই কাঠলের দাম তো 3000 টাকা না, তাহলে আপনি এত বেশি গুছেন কি লিগে? আর আমি আমার চিন্তা করে লাভ আছে, আমি বেচলে কি হবে নি তো আমার হইছে না না, আমি যদি আপনি চিন্তা না করি তাহলে কি আর আপনি চিন্তা করবো? কারণ হচ্ছে যে আমি তো আমি হইলাম ভালো মানুষ, সৎ মানুষ। আমি এই দুনিয়ার চিন্তা করি না, আমি আখেরাতে চিন্তা করি। এই দুনিয়াত কয়দিন মিয়া, মনে করেন আজকে মরে গেলে কালাই আমার এই জাগরে মনে করেন 3000 টাকা বেচা না খাওয়াই আমি, এরাই তো মনে করেন আমার নাম মনে রাখতো না। তো কি দরকার আছে উদয়? এই তোমার সহ্য লোক তো আর দুনিয়ার মধ্যে আমি পাইছি না। এখন যে তুমি ভালো মানুষ আছে তখন ওই দিয়া দিতাম ভাই কাঁড়ল লিখুনছা। মানে আপনি কয়টি হলে বুঝবো কইলে যে আমার তো ভাই আমি 3000 টাকা কিনা, আমার 2টা টাকা বেশি পানি এটা চাই না। না 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 3000 টাকা কিনবেন, পরে আবার আপনি কাটাইতে লাগবে 500 টাকা দেবো, এরপর ভাই 300 টাকা ভাই বেসন কয়টি এটা? আরে ভাই যাই বেশি আমি যে সৎ চিন্তা করছেন বুঝছেন, এই তো সৎ চিন্তা হইরা এ অনেক জগতে ভাত চাইতেন না ভাই। ভাই আমি যদি মরে যাই না, মরে গেলে আমি যে অসৎ কাজগুলা করতেছি, ভাই ভাই সৎ মানুষের কপালে অনেক কষ্ট জানেন আপনি। আমি আপনার কি কই যে আমি যে অসৎ কাজ করে টাকা পয়সা উপার্জন করে যে সংসারে মনে করেন যে সবার খাওয়াইতেছি, এবং যে বিভিন্ন ধরনের খারাপ কাজ করতেছি, কি করতেছি না করতেছি না আমি জানি, কিন্তু আমি যেদিন মরে যাই তো অহন তো সবাই খাইতেছে। 1 মিনিট আমি কই লই ভাই। হ্যাঁ ভাই এই যে আপনি যে কইলেন যে 3000 টাকা দিবেন না, এই 3000 টাকা এটা আমার মনে করুন অন্য ব্যাপারীরা 2000 টাকা করছে, তাহলে আপনি 1000 টাকা বেশি করেছেন। এই হিসাবে আমি দেওয়ার পারতেছি না, কারণ আমি তো জানি আমার জিনিসটা কত টাকা মূল্য আছে। ভাই আমার কথাটা শুনেন, আমি মাল পাইছি না বুঝছেন, সব সময় তো লাভ লসের চিন্তা করুন জানা। আর আমি এত বেচাইতেছেন কথাটা কারণ নাকি আমার কথা হলো টাকা বেশি পাইলে আমি লাভ না মানছে 10 টাকার জিনিস 100 টাকা বেচবার চা বাটফারি সিটারি কইরা, কিন্তু কামে দেওয়া যাইতেছে আমার জিনিস আমি 3000 টাকা কই, আমি কোন বেচতেন না আরো কম বেচবেন, এইটা লাভ নেয়া। না না আমি তো এই দুনিয়ার চিন্তা করি না, দুনিয়াতে আমি যদি কম পাই সমস্যা নাই, কিন্তু এটা আমি যদি আপনার জানি যে 2000 টাকা কইছে আপনি 3000 টাকা নিতেছেন গা, তাহলে বিষয়টা হইতেছে এরকম যে আমি আপনার লোকে মানে এই দুনিয়ার চিন্তা না রাখলে লাভের চিন্তা করলাম, আখেরাতের চিন্তা করলাম না। কারণ দুনিয়ার চিন্তাটা আমার বাদ দিন লাগবো, আখেরাতের চিন্তা করা লাগবো, কারণ যা বাজার মূল্য আছে 2000 টাকা, মনে করুন 2000 টাকা বেচলে মানে চলে। ভাই আমি আমার কই আমি তো আখেরাতের চিন্তা করতেছি। এই দুনিয়ার মাঝে আপনি টাকা চুরি করে আনেন আর ডাকাতি করে আনেন জানার বিষয় নাই। আপনার যদি টাকা পায় আপনি সমাজের মধ্যে একজন সম্মানী লোক হবেন, আর আপনি যত সততাই থাক আপনি সমাজের কাছে সম্মানী হইতে পারবেন না। আপনার যদি টাকা না থাকে আপনি কথা বুঝেন না কেন? ভাই আমার দুনিয়ার সম্মানের দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, ইজ্জতের দরকার নাই, কিছু দরকার নাই। আমার শুধু মানে আল্লাহর ভয়ে আমি আছি, যেভাবে মনে করুন মরার পরে আল্লাহর ভয়ে চাইতেছেন যাতে আমার একজন একটা জিনিস না নাটকে। হ্যাঁ হ্যাঁ বিষয়টা এরকম এইরকম আর কি। আপনার আমি চাইতেছি যে আমি সৎভাবে মনে করুন সৎ যারা সৎ পথে চলে, এখন দুনিয়াতে কষ্ট বেশি, আখেরাতে এখন মনে করুন সুখ শান্তির অভাব থাকে না। এই বিষয়টা আমি এটাই মানে আমি যতটুকু বুঝি যে দুনিয়াতে মনে করুন কষ্ট করে গেলেও দুনিয়া কয়দিনের, মনে করেন একবার চোখ বন্ধ হয়ে চাইলে মনে করুন দুনিয়ার সমস্যা শেষ হয়ে যাবে। আর কিয়ামতের ময়দান মনে করেন যে শেষ হইতো না, শুরু আছে শেষ না। আপনার কথা যদি শুনবার যায় আমার কিন্তু সময় লস হয়ে যাবে ভাই। এখন কারণ যদি দেন ভাই আরেকটা জিনিস আপনার কই, কারণ তো আমি দিই সমস্যা নাই। মনে করুন আমি আগে অনেক খারাপ কিছু মানে খারাপ কাজ করে টাকা পয়সা উপার্জন করছি, এইটা ফ্যামিলির খাওয়াইছি, ফ্যামিলি জিজ্ঞাসা করছে না কইতে আনছো। যখন আমি মরে যাইম তখন মরার সময় আমার এই পাপের ভাগটা আমি যদি কই
যে তোমরা আমার বাঘটা নেও, তাহলে কিন্তু কেউ নিত না, ঠিক আছে বিষয়টা। আরে ভাই দুনিয়াটাই তো হইছে, আমার একটা কথা কইছি না, দুনিয়াটা হইছে লাভ লালসা, বুঝছেন? লাভের আশায় মানুষ সবকিছু করে। টাকা হইলে আপনি একটা দোকানে যাবেন, আপনার দাম আছে। আপনি যত সৎ লোকই থাকেন, একটা দোকানে বইবেন, আপনার সৎ লোক আপনার পকেটে টাকা নাই, আপনার কাছে কেউ মূল্যায়ন করবো না। আপনার পকেটে টাকা আছে, ডাকাতি করে আনছেন না চুরি করে আনছেন ওইটা জানার বিষয় না। আপনার পকেটে টাকা আছে, আপনার সাহেব। টাকা নাই, আপনার সাহেবের ভোলা, আপনার ফকিন্নির মতো আমরা দুধ সে করবো। ভাই সমস্যা নাই, তো দুনিয়ার ভিতরে আমি ফকিন্নির মতো থাকলেও আমার একটা শান্তি আছে, এবং কি আল্লাহর ভয় আমার মনের ভিতরে আছে। যে আমি আখিরাতের চিন্তা করেন, হ্যাঁ এটা আপনার কিছু বলার নাই। আখিরাতের চিন্তা করলে সৎ মানুষের, এটা আমরাও দিই যে সৎ মানুষের কষ্ট। হ্যাঁ, সৎ আর মানুষ। অবৈধ পথে টাকা করে যদি আপনি পার করতে পারবেন, সমাজে উচ্চ লেভেলের মানুষ হিসাবে আপনি সবার কাছে সম্মান পাবেন। কিন্তু সৎ পথে চললা আপনার তো কেউ মূল্যায়ন করবে না। সৎ পথে কিন্তু মূল্যায়ন নাই। আমি আমার বউয়ের জিজ্ঞেস করছিলাম যে আমি যদি মরার পরে, আমি যে এই যে এত কিছু করতেছি, মরার পরে তোমরা কি আমার পাপের ভাগ নিবা? তখন তারা কইছে গেলে আমরা টিয়ার ভাগটাই নেই, পাপের ভাগ নিব। পাপের ভাগটা তো কেউ নিবে না, কিন্তু দুনিয়ার মধ্যে হইছে আপনার কোন লোকে কাড্ডা কাইরাইনা খাইবো, কাড্ডা মাইরা খাইবো, বুঝছেন? দেখা যাইতেছে আপনার অবস্থা ভালো, আপনি একটা অপরাধ করছেন, অপরাধ করার পরেও আমি আপনার পক্ষে কথা কই, অপরাধী কিন্তু কামনে। কিন্তু আরেকজন লোক হইছে নিরীহ মানুষ, সে কিন্তু অপরাধ করে নাই, কিন্তু ফের অপরাধ চাপাই দিছে। টাকা থাকে, টাকার এরকম একটা পাওয়ার। আমার এই পাওয়ারটা দরকার নাই, আমি আল্লাহর পাওয়ার চলবার চাই। মরার পরে যে সুখ শান্তি থাকবো, ওই চিন্তা আমি ওইরা সবসময় আমি সৎভাবে চলার চেষ্টা করি। আর আমি চাই না আমার এটা কেউ ঠকুক। আমার বাড়িতে কাডল দুই বেসুন তখন কাডল লয়ে দেখা এইটা দাম হয়েছে আপনার 2000 টাকা। আপনি যদি আমি কেউ দিছি না, যদি আপনি নেন তাহলে 2000 টাকা দিলাম বেচাম। 2000 টাকা দিলে হ্যাঁ, আমার মতো এত মানুষ আমি ঘুরছি তুরি পাইছি না। কারণ সৎ মানুষের তো কোনো দাম নাই। কে এক কথাই তো আমরা কইলাম, কারণ কি 2000 টাকা দিলে 2000 টাকা দিলে আমি বেচাম। কারণ হচ্ছে 3000 টাকা নিলে অফার রাখি আমি 3000 কইছি, আমি বলতেছেন 2000। 3000 নিলাম, 1000 টাকা বেশি নিলাম। এই বেশিটা কারে খাওয়ায়? আরো দাম করাইছিলেন কাডল? অনেকে দাম কইছে, আমি দিছি না কেউ, কেউ জবান দিছি না। কারণ হচ্ছে যে এটা হচ্ছে কাঁচা ফল, নষ্ট মষ্ট হয়ে যাবে, ঠিক আছে? কাডল যেদিনকে কাটটা নেন, হ্যাঁ, এদিন কাটিয়া দিলে সমস্যা নাই। না দেওয়া লাগতো না, আপনি যেদিন নিবেন, কারণ নষ্ট হতে হয়ে যেতে পারে। নষ্ট হয়ে গেলে মনে করেন আপনার লস হইতো না। আমি চাই না যে আপনার লস হোক। এই যে মনে করেন ফুয়ে ধরে যাচ্ছে মনে, আর অনেকটা এরকম আছে। এখন ঘটনা হয়েছে ভাই, আমরা অনেক জায়গার থেকে কাডল কিনি, বুঝছেন? আপনার মতো এরকম মানুষ, যে সৎ মানুষ, এখন পর্যন্ত পাই নাই কোনো জায়গায়। না, দুনিয়ার ভিতরে সৎ লোকের অভাব কখনো আছে। আগে আসছিল এক সময়, কিন্তু এখন আপনার অসৎ লোকের সংখ্যা কমে গেছে। বর্তমান সমাজের এইরকম পরিস্থিতি, আপনি এক লোকের যায় চাচা করে ডাক দিয়া একটা চা খাওয়াইবেন, একটা পান খাওয়াইবেন, চাচা মনে করেন আপনার পক্ষে কথা কইব, আপনার যত খারাপই তাই। আবার আমি সৎ মানুষ, আমার কাছে টাকা নাই, চাচারে খাওয়াইতে পারছেন না, চাচা কইব বাইশটারে চিনি না, দুঃসম্পর্কের বাইশটা ভাই। লাগে। টিয়া না থাকলে কেউ চিনে না, কিন্তু আমি চাই আমার না চিনুক, আল্লাহ যদি আমারে চিনাতে, আমার এই দুনিয়ার কেউ চিনার লেগে দরকার নাই। আল্লাহ যদি আমার চিনে, আমি ওই আশায় আছি। এর লেগে আমি অসৎ আগে চলছি, অসৎ ভাবে। কখন আমি চাইতেছি যে কয়দিন আছি, মরার আগ পর্যন্ত সৎভাবে যাতে চলে যেতে পারি। আর ইমানের সহিত মৃত্যুবরণ করার পরে এটাই আমার সবার কাছে চাওয়া, আর কিছু চাওয়া না। এখন যদি আপনি কাডল নেন, তাহলে আপনি 2000 টাকা দিবেন দাম, আর আপনি কাডল ফাঁকলে 5 সময় লই যাবেন, ঠিক আছে? আমি তো আশ্চর্য লোক পেয়ে আছি, ঠিক আছে ভাই। তে কাডল আপনার কাটার সময় আপনি ভাই তে জায়গা ভাই, আচ্ছা। কাডল তো আর কেউ ব্যস্ত না। না, আপনি কথা দিলাম, আপনি কাডল নিবেন, ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা, তো আপনি যাইবেন কোন দিক দিয়ে? দিক তো না? হ্যাঁ যাই। আচ্ছা, ঠিক আছে, রইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা।